ভর্তা শব্দটি শুনলেই কেমন যেন জিভে জল এসে যায়। হ্যাঁ, সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকে আমি একটি ভর্তার আইটেম করে দেখাচ্ছি। তো আপনাদের জন্য আজকে আমি করেছি পটলের চামড়ার ভর্তা। এটা আসলে খুবই ট্রেডিশনাল একটি খাবার আমাদের বাংলাদেশে, অনেকে এটা করে খায়। তো আমি আজকে আপনাদের সঙ্গে সেটা শেয়ার করতে যাচ্ছি। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা পটলের চামড়ার ভর্তা তৈরি করতে পারি। সবার প্রথম আমরা এখানে অল্প কিছু পটলের চামড়া নিয়ে নিয়েছি। তো সেই সাথে আরও নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি, আছে কাঁচামরিচ ফালি, রসুন কুচি এবং লবণ আমি এখানে স্বাদ অনুযায়ী ব্যবহার করব। সবার প্রথম আমরা কড়াইয়ে তেল দিয়ে, ভর্তাতে সরিষার তেল ছাড়া আসলে ভর্তার স্বাদটাই পাওয়া যাবে না, তাই আমরা সরিষার তেল দিয়ে এই পটলের চামড়াগুলো সবার আগে ভেজে নেব। একটু সময় ধরে ভাজতে হবে যেন এটা সিদ্ধ হয়ে যায়। আমরা এখানে পটলের চামড়ার সাথে একটা আস্ত পটল নিয়ে নিয়েছি। আপনি এটা নিতেও পারেন, নাও নিতে পারেন, এটা আপনার ইচ্ছা। তো এটা ভাজা হয়ে গেছে, এখন আমরা এটাকে নামিয়ে নেব। এরপর আমরা আবারও কড়াইয়ে তেল দিব। তেল দিয়ে আমরা সবার প্রথম কাঁচামরিচগুলো ভেজে নেব। আপনি ইচ্ছে করলে অবশ্য কাঁচামরিচ এবং পেঁয়াজ একসাথেই ভেজে নিতে পারেন। আমি অবশ্য এখানে কাঁচামরিচ এবং পেঁয়াজ আলাদা করে ভেজেছি। এটা আসলে কোনো রিজন নেই, এমনিতেই ভেজেছি আর কি। তো আপনারা ইচ্ছে করলে একসাথেই ভেজে নিতে পারবেন। তো মরিচ ভাজা শেষ, এখন আমরা এই পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজগুলোকে একেবারে লাল লাল করে ভেজে নেব। ভেজে এটাকেও আমরা উঠিয়ে রাখব। তো পেঁয়াজ, মরিচ এবং এই পটলের চামড়াগুলো ভাজা হয়ে গেলে আমরা এটাকে ব্লেন্ডারে করে ব্লেন্ড করতে পারি, অথবা পাটায় বেটে পিষে নিতে পারি। তো আমরা পাটায় বেটে অথবা ব্লেন্ডারে যেভাবেই করি না কেন, এটা যখন হয়ে যাবে তখন আমরা এর সাথে পেঁয়াজ এবং সামান্য সরিষার তেল দিয়ে আবারও সুন্দর করে মাখিয়ে নেব। তো আমরা এটা পাটায় বেটে নিয়েছি। তো আপনারা ব্লেন্ড করেও নিতে পারেন অথবা পাটায় বেটে নিতে পারেন। যদি ব্লেন্ডে যদি ভালো মিহি না হয় তাহলে অবশ্যই আপনারা পাটায় বেটে নিতে পারেন। সো ডিয়ার ভিউয়ার্স, যদি আমার এই সিম্পল রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করুন, আমার ভিডিওটাতে একটা লাইক দিবেন। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।